রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে আবার একটু মাথা ব্যথা করছে, চোখটা এই জায়গাটা পুরো খোঁচাচ্ছে, জানি না কেন। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধুরা আমার ভিডিওটা অল্প ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো এসেছি, তো ঘরে 1 মাস হতে চলেছে। তো 1 মাস আগে যখন এসেছিলাম তখন ঘরগুলো পরিষ্কার করেছিলাম। 1 মাস হয়ে গেছে, বর্ষার দিন, তার মধ্যে আমাদের তো কাঠের ঘর, পুরো গুনের গুঁড়া, তারপর পিঁপড়ার মাটি, তেলেচুড়া পট্টি, নানান রকমের হাবরজাবি দিয়ে নোংরা হয়ে গেছে আবারও। তো একটু পরিষ্কার করছি, মানে পুরো পরিষ্কার করা হচ্ছে। অনেকটা পরিষ্কার করা হয়ে গেছে, সবগুলো আর শেয়ার করলাম না, কারণ সব শেয়ার করতে গেলে অনেকটা বড় হয়ে যায় ভিডিও। এখানে জলটা দেখেন, জলটা ভরে রেখেছিলাম আজকের থেকে 2 বছর আগে, যখন আমি এখানে গিয়েছি এখান থেকে, তখন থেকে এই যে বালতির মধ্যে জলটা ভরানো, লাগে না, এক চেপাতে ফেলে রেখে দিয়েছি, তো দরকার পড়ে না। তো তার জন্য ভাবছি এই জলটা ফেলে দিয়ে ধুয়ে বালতিটাকে উল্টিয়ে রেখে যাব। তো এখানে জলগুলো আমি খালি করছি এখন, এই বালতিটার মধ্যে করে নিয়ে নিয়ে বাইরে ফেলছি। পরিষ্কার করে নিই ঘরটর, তারপর আবার আপনাদের সামনে আসব। অনেকটা সময় লেগে গেছে এখানে পরিষ্কার করতে। পরিষ্কার করে নিয়েছি, গাছানো পরে করব, সমস্ত কিছু ধুয়ে দিয়েছি, শুকালে পরে এনে তারপর গুছিয়ে রাখবো। আর এদিকে সাউন্ড বক্সটাকে ঢেকে রেখেছি, কভারটা আমিই বানিয়েছিলাম। অনেক কিছু বাসন বাইরে রাখার কারণে পুরো নোংরা ধুলো হয়ে গেছে। এবার ভাবছি সব কিছু বালতির ভিতরে ঢুকিয়ে রাখবো বাসনগুলো, তাহলে আর নোংরা হবে না, আর আমার প্রত্যেকবার এসে এসে পরিষ্কার করতে লাগবে না, বাসনগুলো ধুতে লাগবে না। তো এখানে বড় বড় 2টা হটকেস ছিল, এগুলো মেজে নিচ্ছি। আর আগেও অনেকগুলো মেজেছি, তারপর সন্ধ্যার পরেও কিছু ধুয়েছিলাম, তো ওগুলা মানে আমি দেখিনি ওই জায়গাতেও বাসনগুলো যে নোংরা হয়ে রয়েছে। তো সন্ধ্যার পরে যখন গুছাতে গিয়েছি দেখেছি নোংরা, তো ওগুলাও সন্ধ্যার পরে মানে ধুয়ে দিয়েছিলাম। তো এখানে আমি হটকেসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমার এরকমই চলছে। যেই বাসনগুলো আগে ধুয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, এগুলো উঠিয়ে বাকি বাসনগুলো আমি মেলে দিচ্ছি। আর এদিকে কাপড়ও ধোয়া হয়ে গেছে আমার, কাপড়গুলো ধুয়ে দিয়েছি, কারণ এখন রৌদ্র, তারপর বৃষ্টি, কিছু সময় পর এরকমই এখনের ওয়েদারটা চলছে, তাই আর দেরি না করে কাপড় ধুয়ে নিয়েছি। এখন আমি স্নান টান করে ঠাকুর ঘরে আসলাম, ঠাকুর প্রণাম করব। তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে স্নান করে আস্তে আস্তে, তো মা পুজো দিয়ে দিয়েছে। তো আমি এখানে ঠাকুরের আমার যা যা কাজ আছে সেগুলো করে তারপর চলে যাব রান্নাঘরে। মা রান্না করছে, কি কি রান্না করছে জানি না, গিয়ে দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে মা কী কী রান্না করেছে। পপু সোনাদেরকে দর্শন করে নিন। এখানে আমার গুরুদেব আছে। ঠাকুর ঘরে বলেছিলাম মা রান্না করছে,
তো মা কী রান্না করছে চলো একবার শেয়ার করি। আজকে আমি তো ডালটা পুরন দিয়ে দিয়েছি, দেখেছ এই যেখানে। চলো ব্যাক ক্যামেরায় দেখাই। আর এখন আমি ভাতটা বসাবো। ভাত করলার পুর করেছে, আর এখানে কিসের বড়া করেছে বলতে পারি না, খেলে বুঝতে পারবো এটা কিসের বড়া। আর ভেন্ডি ভাজা করেছে, আর এখানে বনু করেছে সোয়াবিন। আর এখন আমি ডাল আর ভাত, ডালটা হয়ে গেছে আর ভাতটা কুকারে বসিয়ে দেবো, দিলেই রান্নাটা কমপ্লিট। আজকের লাঞ্চ মেনুতে কি আছে একবার দেখে নিন। সবটা তো শেয়ার করেছি রান্না বান্না, শুধু মোচার ঘন্ট করেছিল মা, সেটা আলাদা রেখেছিল দেখিনি তাই বলতে পারিনি। আর এখানে খেতে বসেছি আজকে বড়মশাইয়ের সাথে, কিন্তু উঠেছি বনুর সাথে, কারণ বনু মেয়েগুলোকে স্কুলে আনতে গিয়েছিল। আর আজকে আমি সকালে রুটি খাইনি তাই খিদা পেয়ে গেছে। তারপরে খেতে খেতে বনুও এসে পড়েছিল। আর এদিকে আমি বড়মশাইকে খাবার দিয়ে ভাতটা আমার নিজের বেড়ে 2 গড়া খালি মুখে দিতে না দিতে আমার বড়মশাইয়ের খাওয়া শেষ। তারপর বনুকে বললাম তুমিও ভাতটা নিয়ে এসে পড়ো, একসাথে খেয়ে নিই। কাপড়গুলো তুলে নিয়ে এখানে রেখে দিয়েছি, যেটা পরিষ্কারই মুছেছিলাম সকালে তাই। আর এখানে আমার ছেলেদের দেখেন ছোটোবেলা জ্যামিতি বক্স, আমার বড়মশাই বলে ফেলে দিতে, কিন্তু আমি এই স্মৃতিগুলো জড়িয়ে রাখতে চাই তাই ফেলতে চাই না। একটা জিনিস দেখাচ্ছি, দেখেন আমার বড় ছেলের অন্নপ্রাশনের মুকুট এখনও আছে, এত ভালো নেই, ভাঙে টেঙে গেছে, তবু আছে। আমার বড়মশাই এগুলো বুঝে না, বলে আমি জাবড়া জমিয়ে রেখি। এগুলোর মধ্যে যে কত স্মৃতি জড়িয়ে আছে সেই একটা মাই বুঝি। খাওয়া দাওয়া করে তারপর একটু শুয়েছিলাম, এখন উঠেছি, সন্ধ্যা হয়ে গেছে। তো উঠে ঘরটা ঝাড়ু দিয়ে মুখ হাত ধুয়ে আসলাম। আর এখন বাকি সমস্ত কাজগুলো করব, চলেন দেখাই। কালকে রাত্রে এগুলো বের করে পুরো ধুয়ে রেখেছিলাম। এগুলো সব কেক বানানোর জিনিস, এগুলো জিনিস কেক বানানোর জন্য ইউজ করা হয়। তো আমি কেক বানানো শিখেছিলাম এবং সমস্ত কিছুই আমার বড়মশাই আমাকে কিনে দিয়েছিল বলাতে। এই কালারগুলো দেখতে পাচ্ছেন, এই কালারগুলো পরে আমার সমস্ত জিনিস নষ্ট হয়েছে। এগুলো প্রিঙ্কেলস বলে, কেকের উপর যে দেয় ডেকোরেশনের জন্য, এগুলোর ভিতরে ঢুকে এগুলোও নষ্ট হয়েছে, না হলে ভালোই থাকতো। এই কালারগুলো পড়ে গেছে পরে। তো এইগুলো পুরো কালার ছিল, এইগুলোর মধ্যে পুরো কালার ছিল, ধুয়ে রেখেছি। এই সমস্ত কিছু গুছিয়ে রাখবো। আর এই রুমটাকেও গুছাবো, ফাইনাল গুছাবো, তারপর তো চলে যাব, সমস্ত কিছু গুছাবো, তারপর গুছিয়ে নিই, তারপর আবার দেখাবো। কাঠের ঘর যাদের আমাদের মতন তারাই বুঝবে যে কাঠের ঘর মেনটেন করে না রাখলে ঘর কত নোংরা হয়ে যায়, তো খুব তাড়াতাড়ি। এখন বানাচ্ছি কাঁচা কলা আলুর তরকারি, আর এদিকে গ্যাস পুড়িয়ে বসাবো, চুলাতে করব। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।